ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমরা যারা এমটেকে অ্যাডমিশন নিতে যাও তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির মেইন পোর্টালে তোমরা চলে যাবে calu.nic.ac.in ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে তোমরা এমটেক অ্যাডমিশন 2024 অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা অ্যাডমিশন নোটিশ, অ্যাডমিশন শিডিউল, জেনারেল এলিজিবিলিটি, তোমাদের নাম্বার অফ সিট, তারপর তোমাদের ফি স্ট্রাকচার, ফরেন ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট তাদের জন্য তোমাদের যে ডিটেলস গুলো রয়েছে টোটাল কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারবে। প্রথমে তোমরা অ্যাডমিশন শিডিউলটা এখান থেকে চেক করে নাও। ফর্ম ফিল আপ করতে পারছো, যেমন ডেট অফ তোমাদের অনলাইন সাবমিশন ফর্ম ফিল আপ করতে পারছো 11 থেকে 20 তারিখের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারছো। ওকে, এছাড়া তোমাদের পাবলিকেশন ড্রাফট, ইন্টারভিউ কল লিস্ট, যেটা রয়েছে স্পন্সর ক্যান্ডিডেট ইনক্লুডিং প্রফেশনাল সাবমিশন অফ কারেকশন অফ এনি ইউজিং ফরম্যাট 1 তোমার 24 থেকে 26 তারিখের মধ্যে। শিডিউল অফ ইন্টারভিউ তোমাদের ফার্স্ট উইক অফ জুলাই, আর বাদ বাকি তোমাদের কিন্তু পরে নেক্সট নোটিফিকেশন জানিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু সবগুলো তোমাদের কিন্তু টুটি নোটিফাই লেটার তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। তোমরা কিন্তু এটা নেক্সট নোটিফিকেশন তোমরা কিন্তু চেক করে নেবে, তখন তোমাদের ওয়েবসাইটে বেরোবে। ওকে, এবার তোমরা অ্যাডমিশন নোটিশটা এখান থেকে চেক করতে পারছো। অ্যাডমিশন নোটিশে তোমাদের যেসব কোর্সে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। 2 ইয়ার 4 সেমিস্টার ফুল টাইম এমটেক কোর্স রয়েছে রেগুলার ক্যান্ডিডেটের জন্য, যেখানে রেডিও, ফিজিক্স, ইলেকট্রনিক্স এর জন্য তোমাদের কোর্স করতে পারছো। তারপর কম্পিউটার সায়েন্স রয়েছে, ইনফরমেশন টেকনোলজি রয়েছে, অপটিক রয়েছে, পলিমার রয়েছে, সিরামিক রয়েছে, অয়েল টেকনোলজি, এইসব কোর্স নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। ওকে, তারপর তোমার ফার্মাটেকচুয়াল টেকনোলজি রয়েছে, 2 বছরের তোমাদের এমটেক কোর্স টেক্সটাইল টেকনোলজি রয়েছে। এছাড়া তোমাদের 2 বছরের এমটেক কোর্স সেকশন বি ওয়ার্কিং প্রফেশনাল হিসাবে, এটা কিন্তু তোমাদের কিন্তু রেগুলার ছিল, রেগুলার ক্যান্ডিডেটের জন্য। এটা প্রফেশনাল ওয়ার্কিং প্রফেশনাল হিসাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইনস্ট্রুমেন্টাল রয়েছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লিকেশন রয়েছে, আর তোমাদের কিন্তু বিএলএসআই ডিজাইন তোমাদের রয়েছে। এগুলো নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। ওকে, এনি তোমাদের হেল্প যদি দরকার হয় তোমরা কিন্তু এই নাম্বারে কল করতে পারছো। ওকে, আর ইমেল করতে পারলে তোমাদের কিন্তু এই মেলে তোমাদের মেল করতে হবে। ওকে, এবার তোমরা এখান থেকে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা জেনারেল এলিজিবিলিটি এবং সিট তোমরা এখান থেকে চেক করতে পারছো। ওকে, সাবজেক্ট অনুযায়ী তোমরা এখান থেকে চেক করবে। যেমন তোমাদের প্রথমে দেখো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সিএসসির ক্ষেত্রে তোমাদের যে প্রসিডিউর রয়েছে, অ্যাডমিশন রুল, মেরিট লিস্ট, সিলেকশন প্রসিডিউর এখানে তোমাদের রয়েছে। আর তোমাদের এখানে কিন্তু জেনারেল এলিজিবিলিটি, নাম্বার অফ সিটটা তোমরা এখান থেকে চেক করতে পারছো। তোমরা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং তোমরা এখান থেকে সিএসসিটা চেক করে নিতে পারছো। জেনারেল এলিজিবিলিটি রয়েছে তোমাদের বিটেক এর জন্য, যেমন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এমএসসি ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইনফরমেশন সায়েন্স, যদি বিএসসি অনার্স উইথ কম্পিউটার সায়েন্স ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটিতে করে থাকো, তখন তোমাদের কিন্তু এমএসসি ডিগ্রি থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া তোমাদের কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইনফরমেশন সায়েন্স উইথ বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স ফ্রম আদার্স ইউনিভার্সিটি যদি হয়, তখন তোমাদের কিন্তু গেট কোয়ালিফাই তোমাদের কিন্তু থাকতে হবে। ওকে, ফ্রম এনি ইউজিসি এআইসিটিই রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট আর ইকুইভ্যালেন্ট at least 60% মার্ক ইজ ইকুইভ্যালেন্ট গ্রেড বিটেক অ্যান্ড বি লেভেলের জন্য তোমাদের কিন্তু 60% মার্ক থাকতেই হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া তোমাদের এডিশনাল ক্রাইটেরিয়া রয়েছে, ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 45 ইয়ার, এর মধ্যে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তোমাদের সিট রয়েছে 40টা, জেনারেলের ক্ষেত্রে 21টা, এসসি এর ক্ষেত্রে 10টা, এসসি 2টো, ওবিসি এ তে 4টে, বি তে 3টে, এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। ওকে, আর তোমরা এখান থেকে অ্যাডমিশন রুল, মেরিট লিস্ট, সিলেকশন প্রসিডিউরটা তোমরা এখান থেকে চেক করে নেবে। এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখে তোমার এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের কিন্তু মেরিট লিস্ট, সিলেকশন প্রসিডিউর তোমাদের এখানে রয়েছে প্রথমে। তারপর তোমাদের পার্ট 1, পার্ট বি এর জন্য আলাদা করে তোমাদের রয়েছে। তারপর এক্সপ্লেনেশন রয়েছে, যে এন্ট্রান্স টেস্ট, যেখানে তোমাদের দেয়ার শ্যাল বি নো এন্ট্রান্স টেস্ট দিস ইয়ার, এই বছর তোমাদের কিন্তু এন্ট্রান্স টেস্ট হবে না। এখানে তোমাদের কিন্তু নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ অ্যাপ্লাই বোথ স্পন্সর এন্ড নন স্পন্সর ক্যাটাগরির জন্য। তারপর তোমাদের এইচএস এর যে বেস্ট অফ 4 ইভিএস বাদে তোমাদের এখানে কিন্তু বেশ কিছু রুলস রয়েছে, তোমরা এখান থেকে সেগুলো চেক করে নেবে। সিলেকশন প্রসিডিউর তোমাদের এখানে রয়েছে, সিগনিফিকেন্ট প্রেফারেন্স রয়েছে। তোমরা এখান থেকে টোটাল ডিটেলসটা তোমরা যে কোর্স নিয়ে অ্যাপ্লিকেশন করবে সেই কোর্সটা এখান থেকে তোমরা চেক করে নেবে। ওকে, এছাড়া তোমাদের এখানে দেখো রেডিও, ফিজিক্স, ইলেকট্রনিক্স রয়েছে। তারপর তোমাদের কিন্তু এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো সিট কত রয়েছে। এছাড়া তোমাদের এখানে যে এলিজিবিলিটি রয়েছে, যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অ্যাটলিস্ট 60% নাম্বার লাগবে। তো অ্যাডিশনাল ক্রাইটেরিয়া রয়েছে, মিনিমাম এজ লিমিট 45। ঠিক আছে, তোমরা এখান থেকে তোমার সিটটা চেক করে নিতে পারবে যে টোটাল কতগুলো সিট রয়েছে। যেমন সিট রয়েছে 24টা, জেনারেল ক্ষেত্রে 12টা, এসসি 6টা, এসটি 2টো, ওবিসি এ বি 2টো করে, এরকম কিন্তু তোমাদের সিট গুলো রয়েছে। ওকে, এরকম ভাবে তোমরা প্রত্যেকটা প্রোগ্রামের সিট আর তোমাদের কিন্তু অ্যাডমিশন রুল, মেরিট লিস্টটা তোমরা কিন্তু চেক করে নিতে পারছো। ওকে, আর তোমাদের এখানে যে ফি স্ট্রাকচারটা আছে, তোমরা এখান থেকে ফি স্ট্রাকচারটা চেক করে নেবে। তোমাদের ফি স্ট্রাকচার যেমন রয়েছে, এখানে দেখো টিউশন ফি রয়েছে, অ্যাডমিশন ফি রয়েছে। এটা 2 বছরের যেটা এমটেক কোর্স,
তোমাদের ইনফরমেশন টেকনোলজি রয়েছে, তারপর কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশনের জন্য রয়েছে। তাছাড়া এখানে 2 বছর যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর তোমাদের পলিমার সায়েন্স রয়েছে, রেডিও ফিজিক্স রয়েছে, অপটিক রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে। এগুলো কিন্তু সব তোমাদের কোর্স এখানে দেওয়া রয়েছে। অ্যাডমিশন ফি, সেশন ফি, লাইব্রেরি ফি, ল্যাবরেটরি ফি, টিউশন ফি, প্রত্যেকটা ফি কিন্তু এখানে দেওয়া রয়েছে। বিএলএসআই ডিজাইনের জন্য কিন্তু আলাদা করে এখানে কোর্স ফি রয়েছে। এছাড়া তোমাদের এমটেক কোর্স রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, এসবের ক্ষেত্রেও তোমাদের কিন্তু আলাদা করে কোর্স ফি দেওয়া রয়েছে। ওকে, এরপর দেখো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তোমরা ক্লিক হিয়ার এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা নিউ অ্যাপ্লিক্যান্ট এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা ইনস্ট্রাকশনটা এখান থেকে পড়ে নেবে। তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার এগুলো কিন্তু তোমরা পড়ে নেবে। কত কপির মধ্যে আপলোড করতে হবে। এছাড়া তোমাদের কিন্তু যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, এগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু সিগনেচার করে তোমরা কিন্তু সেটা আপলোড করবে। আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে পোস্ট টাইপ অপশন তোমরা সিলেকশন করবে। এখন তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি, যার জন্য তোমাদের পোর্টালটা এখানে দেখাচ্ছে না। তোমাদের তখন এখানে চলে আসবে, সেই কোর্সটা তোমরা এখান থেকে সিলেকশন করে তোমাদের রোল নাম্বার, তারপর তোমাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার করে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। পাসওয়ার্ড দিয়ে দেবে, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার এগুলো দিয়ে দেবে। ক্যাপস কোডটা দিয়ে অ্যাপ্লাই অপশনে, এগ্রি অপশনে ক্লিক করে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে তোমাদের আইডি জেনারেশন হয়ে যাবে। তোমাদের পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস, অ্যাড্রেস এগুলো সব তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। ওকে, প্রত্যেকটি ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।